এই যে এখান থেকে উঠলাম আমরা, মানুষজন নামতেছে ভাই। এটা একটু সহজ আছে, তবে ওটা খুব খারাপ ছিল ভাই। সমুদ্র দেখতেছি উপর থেকে, এটা মনে হচ্ছে অ্যাডভেঞ্চার লাইফের মতো আমার কাছে। মূলত আসছি কক্সবাজারের হিমছড়িতে। ঠিক গেটে ঢোকার পর এরকম দুটি লম্বা সিঁড়ি পাওয়া যাবে। ঠিক এই সিঁড়ি বেয়ে উঠতে হবে আমাদেরকে। এখন আমার সামনে আছে এখন ফয়সাল ভাই, উনি আমার পথ প্রদর্শক। যদিও আমার আগে কখনো এখানে আসা হয়নি, সেটা অনেকটা উপরে। আমরা ঠিক হিমছড়ির যে পাহাড় আছে সেই পাহাড়ে উঠব। কখনো ওঠা হয়নি আমার, আর এতেই মনে হচ্ছে শরীর হাঁপাই যাচ্ছে। ফয়সাল ভাই, অত মনে হচ্ছে শরীর হাঁপাই যাচ্ছে এর মধ্যেই। হ্যাঁ আচ্ছা, ফয়সাল ভাই যেটি বলছে যে এখানে আরও উঠতে হবে, আসলেই তাই। একটু নিচে দেখেন কত উঠে গেছি, আর পাশে সমুদ্রে যে গর্জন সেটি আসছে কানে ভেসে। সব মিলে ভালোও লাগছে, আবার পাইও যাচ্ছি। ভাই আর কত দূর? ভাই যেটা বলছে যে আরো 5 তলার মতো উঠতে হবে। টাকা দিয়ে ভাই এত উপরে উঠলাম ভাই, সেটাই টাকা দিয়ে কষ্ট করতেছি মনে হচ্ছে। চল ভাই, কি হাঁপাই গেছেন নাকি? তো দেখাচ্ছি, এই যে এখান থেকে উঠলাম আমরা, মানুষজন নামতেছে। মোটামুটি আমরা একটি উপরের অংশে উঠে আসছি। আমরা ঠিক দেখেন ওই যে নিচ এই মানুষগুলো থেকে উঠে আসছি। মোটামুটি সবাইকে উঠে গেছে, এখানে আরও উঠতে হবে। এটা আর একটি পথ, এটা একটু সহজ আছে, তবে ওটা খুব খারাপ ছিল ভাই। সমুদ্র দেখতেছি উপর থেকে, এটা মনে হচ্ছে অ্যাডভেঞ্চার লাইফের মতো আমার কাছে। কত উপরে উঠে এই যে সমুদ্র, আর উঠে গেছি। দুজন ছবিওয়ালা ভাই দেখলাম যারা ছবি তুলছে। ধন্যবাদ ভাই অফার দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ ওকে ওকে, ধন্যবাদ তোমাকে। এই যে এটা সেই সমুদ্র সৈকত, মোটামুটি উপরে উঠছি, হাঁপাই গেছি। আর ভিডিওটি বড় না করি, পরবর্তী আরেকটি অংশের ভিডিও আমরা আপনাকে দেখাবো।